This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। দেখুন, আজ জুলাই মাসের 3 তারিখ। মমতা বন্দ্যোপাধ্যায় কি ধন্যবাদ জানাবেন শুভেন্দু অধিকারীকে? হ্যাঁ, ঠিক শুনছেন, সেই শুভেন্দু অধিকারী, যেই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময় ছায়া সঙ্গী ছিলেন। 2011-র আগে থেকেই, যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় নেই, একদম তৃণমূল কংগ্রেস শুরু হওয়া অর্থাৎ 1998 সালের বেশ কয়েক বছর পর থেকে যেই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সঙ্গী ছিলেন, সেই শুভেন্দু অধিকারী 2020 সালের 20শে ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে বিজেপিতে যোগদান করেন। বিজেপিতে যোগদান করার পরে 2021 বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী লড়েন। তখন তারা বিরোধী দলে পরিণত হন, শুভেন্দু অধিকারী হন বিরোধী দলনেতা। এবং তৎপরবর্তী সময় 2026 সালে এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি লড়ে এবং ক্ষমতায় আসে। মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে 2021-এ নন্দীগ্রামে পরাজিত হন, 2026 সালে ভবানীপুরে পরাজিত হন। বারবার মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন। এমনকি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি যখন লড়লো, মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর ক্ষমতায় থাকার পরে তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চলে গেল। কারণ সেই শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারীকে কি এবার ধন্যবাদ দেওয়ার রাস্তায় হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কেন, কিসের জন্য, আজকে এই পর্বে আপনাদের বলবো। পাশাপাশি অত্যন্ত ঘৃণ্য একটি কাজ করেছেন ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসরা। ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে তৃণমূল কংগ্রেসের প্রতীক সামনে রেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ সামনে রেখে যে 80 জন তৃণমূল কংগ্রেস বিধায়ক এই 2026 বিধানসভা ভোটে জয়লাভ করেছিলেন, তার মধ্যে 65 জনের কাছাকাছি বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদ্রোহী হয়েছেন। তারা তৃণমূল কংগ্রেসের প্রতীক, তৃণমূল কংগ্রেসের নাম সবকিছুর দাবি জানাচ্ছেন নির্বাচন কমিশনের কাছে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারপারসন থেকে সরিয়ে দিয়ে তারা বিশেষ অধিবেশন করে অরূপ রায়কে তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন ঘোষণা করে দিয়েছেন, দলের চেয়ারম্যান করেছেন অরূপ রায়কে। সেই ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস অর্থাৎ আখরুজ্জামান থেকে শুরু করে ঋতব্রত ব্যানার্জি থেকে শুরু করে সন্দীপন সাহা, ববি হাকিম, জাভেদ আহমেদ খান, স্নেহাশিস চক্রবর্তীরা এবার তৃণমূল কংগ্রেসের দপ্তর, মেট্রোপলিটনের যে তৃণমূল কংগ্রেস দপ্তর, যে দপ্তর ভাড়া নেওয়া হয়েছিল, সেই দপ্তরের দখল নিলেন। এ যেন পাড়ার কোনো পার্টি অফিসের দখল নেওয়া। আমরা যেমন দেখি যে একটা ভোট গেলে যেই দল ক্ষমতায় আসে সেই দল অন্য দলের পার্টি অফিস দখল নিচ্ছে। আমরা যেমন এখন দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিজেপি ক্ষমতায় আসার পরে তৃণমূল কংগ্রেসের পাড়ার ছোটখাটো যে সমস্ত পার্টি অফিস দখল নিচ্ছে, ঠিক একই ঢঙে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কারা যাচ্ছে সেখানে? ববি হাকিম, জাভেদ আহমেদ খান, সন্দীপন সাহা, এরা সবাই যাচ্ছে তৃণমূলের প্রধান কার্যালয় দপ্তরে, গিয়ে সেই দপ্তর দখল নিচ্ছে, দপ্তরের তালা মেরে দিচ্ছে। এই ধরনের ঘৃণ্য ঘটনা পশ্চিমবঙ্গের বুকে আগে কেউ দেখেনি, অন্ততপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় তো দেখেনি। ধরে নিলাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সিপিএম থেকে এসেছিলেন, সিপিএম এ থাকাকালীন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে সিপিএম এর যে ছাত্র সংগঠন অর্থাৎ স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, এসএফআই, সেই এসএফআই এর যখন নেতৃত্বে ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বে দিল্লিতে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আরো 2 মন্ত্রী অর্থাৎ অর্থমন্ত্রী, তৎকালীন অর্থমন্ত্রী ছিলেন অমিত মিত্র এবং সুব্রত মুখার্জি, 3 জনকে হেনস্থা করেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দখল করতেই পারেন, কিন্তু বাদবাকি যারা গেলেন, জাভেদ আহমেদ খান থেকে শুরু করে সন্দীপন সাহা, তারা এই যে পার্টি অফিস দখল করার মতো একটি ঘৃণ্য খেলা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় খেললেন, তার সঙ্গ এরা দিতে পারলেন? লজ্জাবোধ হলো না? অনেকে বলবেন ববি হাকিমও তো ছিল। ববি হাকিমও যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দখল করার যে ঘৃণ্যতম চক্রান্ত বা খেলায় যোগদান করলেন, তাতে অনেকে অবাক হলেও অনেকে আবার অবাক হচ্ছে না। তার কারণ এই ববি হাকিমই অতীতে টিকিট না পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের টালির ঘরে ঢিল পর্যন্ত মেরেছিলেন। তাই ববি হাকিমও যদি এই কাজ করে, সেক্ষেত্রেও অবাক অনেকেই হবেন না। কিন্তু বাকিরা যারা দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, তারা এই ঘৃণ্য কাজ করতে পারলেন? অনেকেই অবাক হচ্ছেন, অনেকেই আবার বলছেন যে আর যাই হোক, এই ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের বিধায়করা যা করছে তা বাংলার রাজনীতি সচেতন মানুষজন, বাংলার সাধারণ মানুষজন মেনে নেবে না। বাংলার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কংগ্রেস আছে, সিপিএম আছে, বিজেপি আছে, তারা রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী সাথীদের আক্রমণ করছে। রাজনীতিতে এটা হয়, এটা সকলেই মেনে নেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতীক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রেখে যারা জয়লাভ করলো, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তৃণমূল কংগ্রেসের দল, তৃণমূল কংগ্রেসের প্রতীক, এখন তৃণমূল কংগ্রেসের কার্যালয়টাও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এতটা নোংরামি এই বাংলার রাজনীতি দেখেনি। পাশাপাশি 21শে জুলাই কারা করবে?
আদি তৃণমূল, কালীঘাট তৃণমূল, মমতাপন্থী তৃণমূল করবে নাকি ঋতব্রতপন্থী তৃণমূল করবে, এই নিয়ে চিঠি চাপাটি হচ্ছে। আমরা দেখতে পেয়েছি সরকারের পক্ষ থেকে কোনো তৃণমূলকেই 21শে জুলাই ধর্মতলায় সভা করার অনুমতি দেওয়া হয়নি। আগামী দিনে কোন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে 21শে জুলাই হবে সে নিয়েও প্রশ্ন উঠছে। যদিও ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস যদি 21শে জুলাই সভা করে সেখানে কারা উপস্থিত হবে সে নিয়ে প্রশ্ন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের মধ্যেও রয়েছে। তারপরেও যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে শেষ করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামগন্ধ পশ্চিমবাংলার রাজনীতি থেকে শেষ করতে হবে, তাই 21শে জুলাই তো করতেই হবে। পাশাপাশি কংগ্রেসও 21শে জুলাই করছে এবার শহীদ মিনারের সামনের ময়দানে। ঠিক এই রকম সময় 21শে জুলাই নিয়ে এরকম প্রবল বিতর্ক, তার মধ্যেই 21শে জুলাই নিয়েই তৃণমূল কংগ্রেসের আর একটা গোষ্ঠী, যারা তৃণমূল কংগ্রেস ভেঙে বেরিয়ে এনসিপিআই হয়েছেন, তাদের নেত্রী কাকলি ঘোষ দস্তিদার, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 40 বছর ছিলেন, যিনি বলেছেন 40 বছরের আনুগত্য হিসাবে তিনি পুরস্কার পেয়েছেন কিভাবে, তাকে দলের পদ থেকে, লোকসভায় দলের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাই তিনি বিদ্রোহী হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন। এখন তিনি 21শে জুলাই নিয়ে শুভেন্দু অধিকারীকে চিঠি লিখছেন, বলছেন 21শে জুলাই যারা শহীদ হয়েছিল তাদের বিচার চাই। এবং তিনি আরো দাবি করেছেন 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে নাকি এই শহীদদের কোনো বিচার দেওয়া হয়নি। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসে, মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে এই 21শে জুলাই যাদের নেতৃত্বে ঘটেছিল, অর্থাৎ তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসুদের বিরুদ্ধে কেন মমতা বন্দ্যোপাধ্যায় কোন রকম ব্যবস্থা নেননি, কেন অ্যারেস্ট করাননি, এমনকি তৎকালীন যে হোম সেক্রেটারি মনীশ গুপ্ত, সেই মনীশ গুপ্তকে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক করেছিল, মন্ত্রী করেছিল, পরবর্তীকালে রাজ্যসভার সাংসদ করেছিল। এই সমস্ত কথা উল্লেখ করে তিনি শুভেন্দু অধিকারীর কাছে চিঠি লিখে দাবি করেছেন যে 21শে জুলাইয়ের 13 জন শহীদের বিচার তিনি চান। বুঝতে পারছেন, মায়ের থেকে মাসির দরদ বেশি। যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 21শে জুলাইয়ের আন্দোলন হয়েছিল, যেই মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন 21শে জুলাই যারা শহীদ হয়েছিল তাদের পরিবারের খোঁজ খবর নিয়েছেন, তাদের ভালো মন্দের খোঁজ খবর রেখেছেন, এখন তাদের প্রতি দরদ উঠলে উঠছে কার? যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ধোঁকাবাজি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে চলে গেছেন তাদের। একদম মায়ের থেকে মাসির দরদ বেশি, এই প্রবাদ বাক্য যেন বাংলার মানুষজন খুব ভালোভাবে দেখতে পাচ্ছে, বুঝতে পারছে। আর এখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবে শুভেন্দু অধিকারীকে, তার কারণ শুভেন্দু অধিকারীও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। নন্দীগ্রামে 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন, 2026-এ ভবানীপুরে পরাজিত করেছেন, কিন্তু তাও মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানানো। তার কারণ শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছেন সরাসরি সামনে দাঁড়িয়ে। পিঠ পিছে ছুরি মারার কাজটা শুভেন্দু অধিকারী করেননি। শুভেন্দু অধিকারী স্পষ্টতই দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দল থেকে বেরিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে মেরুদণ্ড সোজা করে বিজেপির পতাকাটা হাতে নিয়ে রাজনীতি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। আর এখন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধাচরণ করছেন তারা মুখে বলছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অথচ মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে শেষ করার কোন রকম কসুর তারা ছাড়ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানানো, তার কারণ যদি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিগত 5 বছর বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরোধিতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা না করত, যদি বিজেপি ক্ষমতায় না আসতো, তাহলে এই যারা ধান্দাবাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে তৃণমূল কংগ্রেস দল, তৃণমূল কংগ্রেস প্রতীক, তৃণমূল কংগ্রেসের নাম, তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় পর্যন্ত ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, এদের চেনা যেত না। আজকে এদের মুখোশ বেআব্রু হয়ে গেছে, তার কারণ বিজেপি ক্ষমতায় এসছে। আর বিজেপি ক্ষমতায় এসছে, এর অন্যতম প্রধান দাবিদার শুভেন্দু অধিকারী। তাই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান। শুভেন্দু অধিকারী আপনার রাজনৈতিক বিরোধী, প্রকাশ্যে বিরোধিতা করেছে, প্রকাশ্যে রাজনৈতিক লড়াই লড়েছে, কিন্তু যারা আপনাদের পাশে এতদিন ছিল, যারা ভোটের আগে পর্যন্ত শুভেন্দু অধিকারীকে নোংরা কদর্য ভাষায় আক্রমণ করত, যদি আপনি ক্ষমতায় আসতেন তাহলে আপনি যাদের মন্ত্রী করতেন, এখন তারাই আপনার বিরুদ্ধাচরণ করছে। আর এদের মুখোশ বেআব্রু হয়েছে একমাত্র শুভেন্দু অধিকারীর জন্য। তাই রাগঘাত না করে শুভেন্দু অধিকারীকে সরাসরি ধন্যবাদ জানান। শুভেন্দু অধিকারী চেনা শত্রু সরাসরি লড়াই করেছে। আর যারা আপনাদের পাশে ছিল, সেই অচেনা শত্রুগুলোর মুখ দেখতে পাচ্ছেন তো, এবার বুঝতে পারছেন তো কাদের নিয়ে চলতেন। অন্তত আপনার এবং আপনার সঙ্গে থাকা আরো বেশ কয়েকজনের এই শিক্ষা হওয়া দরকার ছিল। এখনো যদিও আপনি শিক্ষা নেননি, যদি শিক্ষা নিতেন তাহলে চন্দ্রিমা ভট্টাচার্যকে দলের রাজ্য সভাপতি করতেন না। যেই চন্দ্রিমা ভট্টাচার্য দলের রাজ্য সভাপতি হয়ে বসে আছে, তার ছেলে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসে গেছে,
মেনে নিতে হবে। মা মমতার সঙ্গে আর ছেলে ঋতব্রতর সঙ্গে এখানে সেটিং এর কথা উঠবে না? দলের নিচুতলার কর্মীরা সেটিং এর প্রশ্ন তুলবে না? মমতা বন্দ্যোপাধ্যায় ভাবুন, এখনো কোনো ভুল হচ্ছে না তো? সুদীপ রাহার মতো ছেলেরা যারা শেষ দিন পর্যন্ত আপনার সঙ্গে ছিলেন, সেই ছেলেগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? আত্মসমালোচনা করতে হবে তো। দলের নাম, দলের প্রতীক, দলের কার্যালয়, দলের ফান্ড, দলের ব্যাংক অ্যাকাউন্ট সব চলে যাচ্ছে। কাদের জন্য? যাদের জন্য চলে যাচ্ছে তাদের মুখোশ বেআব্রু হয়ে গেছে। আর মুখোশ বেআব্রু হচ্ছে তার প্রধান কারণ শুভেন্দু অধিকারী আপনাকে, আপনার দলকে হারিয়েছে বিজেপি ক্ষমতায় এসছে বলে। শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ। যদি শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে না হারাতো, মমতা বন্দ্যোপাধ্যায়কে না হারাতো, তাহলে এই ধান্দাবাজদের বাংলার মানুষ চিনতে পারতো না। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।